This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার। এদিন চাপদানি উত্তরপাড়া চণ্ডীতলার কংগ্রেস প্রার্থীরাই মনোনয়ন জমা দেন শ্রীরামপুরে। চুঁচুড়ার মনোনয়ন জমা দেন সদর মহকুমার 5 কংগ্রেস প্রার্থী। শুভঙ্কর সরকার বলেন, এসআইআর এর কারণে আমরা সবশেষে প্রার্থী পদ ঘোষণা করেছি, কারণ আপনার ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু সেটা কেটে দেওয়া হচ্ছে। আপনি ভোট দিতে পারবেন কিনা ঠিক নেই, আর আমি প্রার্থী হিসেবে আপনার কাছে গিয়ে বলছি ভোট দেন, তখন কি মনে হবে? যখন আপনার যন্ত্রণা হচ্ছে তখন আপনাকে একটা লজেন্স দিয়ে বলবো লজেন্স চোষো। এর জন্য দায়ী কে? দুটো রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন। কেন বলিনি যারা ক্ষমতায় আছে বছরে 2 বার রিভিশন হওয়ার কথা? শ্রীরামপুরে এসে বলছেন সুপ্রিম কোর্টে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন, আপনার নাম যদি নাই থাকে তাহলে কি হবে? জেনুইন লোকের নাম থাকা উচিত, অবাঞ্ছিত লোকের নাম বাদ যাওয়া উচিত। লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথা থেকে এলো? অ্যাডজুডিকেশন কেন? একটা খুঁড়োর কল তৈরি করা হয়েছে। ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে যেটা বলেছিল সবাই, যেটা নিয়ে ভাবছে সে লোকটা ভোট দিতে পারবে না, এটা নিয়ে কেউ ভাবছে না, যেটার জন্য হিন্দু মুসলমান করছে। একই স্কুলিং এর 2 ছাত্র যে যেতে সেই ভালো। সুদীপ্ত সেন জামিন পাওয়া প্রসঙ্গে বলেন, শুভঙ্কর সরকার, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, এই নেগেটিভ চলছে যাতে বাংলায় কোনো উন্নয়ন না হয়। মমতা শুভেন্দুকে দেখছে, শুভেন্দু মমতাকে দেখছে, মমতা শুভেন্দুকে, শুভেন্দু মমতাকে প্রচার দিচ্ছে। একজন জিতবে, একজন হারবে। সারা বাংলায় বেকার নেই, সারা বাংলায় শিক্ষা ঠিক হয়ে গেছে, প্রেজেন্ট না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি শ্রীরামপুরে নমিনেশন দিলাম। 2016 সালে শ্রীরামপুরে প্রথম নির্বাচনে লড়েছিলাম। শ্রীরামপুরবাসী প্রচুর পরিমাণে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। তারপরেও আমি কিছু ভোটের জন্য জয়ী হতে পারিনি, কিন্তু হেরে যাওয়ার পরও আমি লাগাতার শ্রীরামপুরের সঙ্গে আমার সম্পর্ক ত্যাগ করিনি। আমি চেষ্টা করে গেছি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো উৎসবে, যে কোনো সমস্যায়, এবং বিশেষ করে বড় মসজিদের পাশে ওয়েলিংটন জুট মিলে নামাজে এসছি, ঈদে এসছি, রথযাত্রায় এসছি, জগন্নাথের কাছে প্রার্থনার জন্য এসছি। বহু মানুষ আসেন। এইভাবে শ্রীরামপুরে যখন মহামারী করোনা আক্রান্ত, আমি শুধু কংগ্রেসের প্রার্থী নই, আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সারা দেশে যা অবস্থা, নির্বাচন কমিশনের, তাদের নির্বাচন কমিশন পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে শ্রীরামপুর, যেখানে আমি নমিনেশন দিলাম, প্রায় 48,000 নাম বাদ গেছে একটি বিধানসভা। এবং রিসরায় ঢুকে বাঁদিকের যে বস্তি, ওয়েলিংটন জুট মিল থেকে সোজা যাবেন, গিয়ে বাঁদিকে, তারপরে আবার বাঁদিকে ঘুরবেন, যে বস্তিটি আছে সেখানে ঢুকবেন, একজনও কারুর নাম নেই। তো সেখানে সব মানুষেরা আমার কাছে অভিযোগ করলেন। তাদের আমি কি পদ্ধতির কথা বললাম, একজন এসে বললেন দিদি সব করে দেবে, আরেকজন বলল তো দাদা সব করে দিয়েছে, আমাদের সর্বনাশ করেছে, আর দিদি বলেছিল সব দেখে নেবে, সব দেখলো। আমরা এসআইআর এর বিপক্ষে ছিলাম না। আপনারা জেনে রাখুন, 1951 সাল থেকে আজ পর্যন্ত 8 বার এসআইআর অলরেডি হয়ে গেছে, যা 1 বছরের বেশি সময় নিয়ে। তখন স্পেশাল কথাটা ছিল না, ইন্টেন্সিভ রিভিশন ছিল। কি এমন ঘটনা ঘটলো নির্বাচনের আগে, যুদ্ধকালীন তৎপরতায় এই এসআইআর করতে হলো? কাউকে ক্ষমতায় আনার প্রচেষ্টা নাকি? মুখ্যমন্ত্রী বললেন এসআইআর করতে দেবো না। আমি চিঠি লিখলাম যে অল পার্টি মিটিং ডাকুন। আমি বললাম বিধানসভার ভেতরে রেজলিউশন নিন, আমাদের বিধায়ক নেই, কিন্তু সব বিধায়করা মিলে তামিলনাড়ুর মতো রেজলিউশন নিন।
এবং সবাই মিলে গিয়ে প্রতিবাদ করি, তখন কিন্তু এটা ঘটলো না। আজ যখন নাম বাদ যাচ্ছে, আজ আমরা জানি কি 1952 সাল থেকে প্রথম নির্বাচন হচ্ছে। নির্বাচন মানে কি? গণতন্ত্রের প্রধান উৎসব। আর সেই উৎসবে যদি জেনুইন ভোটারের নাম না থাকে, তাহলে সেটা কি উৎসব হয়? সেটা তো কবরে যাওয়ার রাস্তা হয়, সেটা তো শ্মশানে যাওয়ার রাস্তা হয়। অতএব এই কারণে আমরা সর্বশেষ প্রার্থী পদ ডিক্লেয়ার করেছি। কারণ আপনার ভোট দেওয়ার অধিকার আছে, সেই নামটা কেটে দেওয়া হচ্ছে, আপনি ভোট দিতে পারবেন কিনা ঠিক নেই। আর আমি আপনার কাছে গিয়ে প্রার্থী হিসাবে বলছি ভোট দিন, আপনার তখন কেমন মনে হবে? দাঁতে যন্ত্রণা করছে, আপনি তখন তাকে লজেন্স দিয়ে বলছেন লজেন্স চোষো। এইরকম যখন ঘটনা ঘটছে, এর জন্য দায়ীকে দুটো রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন। কেন রাজনৈতিক দল বলেনি? যারা ক্ষমতায় আছে, বছরে দুবার করে নির্বাচন কমিশন তাদের রিভিশন হওয়ার কথা। নির্বাচন কমিশন যাবে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার একটা কথা বলবো, শ্রীরামপুরে এসে যা বলছেন সুপ্রিম কোর্টে যাচ্ছেনও তাই, কিন্তু আপনার নাম যদি নাই থাকে, যে কোর্টেই যান, তাহলে কি হবে? মণিপুরে অনেক নাম বাদ গেছে। আরে কোন জায়গায় বাদ যায়নি? সারা দেশে এত নাম বাদ গেছে, তো মানে সারা পশ্চিমবাংলায় তো বাদ যাবে কোথায়? ভোটার লিস্টের নাম আপনি সংবিধানে দেখবেন যিনি এঁকেছেন নন্দলাল বোস, তার পরিবারের লোকের নাম বাদ চলে গেছে। তারা বাংলাদেশ থেকে এসেছিল না, যারা নাম ডিলিট হয়ে গেছে এরকম মানুষকে প্রিসাইডিং অফিসারের ডিউটি করতে হবে, মানে তাদেরকে ট্রেনিং হচ্ছে। কি বলবেন? মানে এটা শুনুন, যদি এই এসআইআর, দেখুন, অবাঞ্ছিত লোকের নাম বাদ যাওয়া উচিত, জেনুইন লোকের নাম থাকা উচিত। 5 বার যার নাম কোনো জায়গায় আছে তার নাম বাদ যাওয়া উচিত, কিন্তু আপনাকে তো সুযোগ দিতে হবে। লজিক্যাল ডিস্টারবেন্সি কোথা থেকে এলো? অ্যাডজুডিকেটেড কেন? এগুলো তো একটা খুঁড়োর কল তৈরি করা হচ্ছে। যেমন ভাবে ওয়াকফ প্রপার্টিতে আপনি দেখুন, কেউ করবে না ওয়াকফ প্রপার্টি, আমি বুঝে নেব। লাস্টে রাতারাতি তোমাদের রেজিস্টার করতে হবে, 4000 রেজিস্টার হয়নি, তো মুসলমান সম্প্রদায় কি বলবেন? আর মুসলমান সম্প্রদায়কে বলবো, কংগ্রেসের সঙ্গে তুলনা করে কোনো রাজনৈতিক দল হয় না। কংগ্রেস আমলে আমরা হোম মিনিস্টার করেছিলাম মুসলমান সম্প্রদায়কে, মোতাহার হোসেন মুরারই থেকে, আর ফজলেল হক কুচবিহার থেকে। তারপরে কারুর দম হয়েছে? জেলায় বহু সংখ্যালঘু মানুষের নাম বাদ চলে। আরে মুর্শিদাবাদ, মালদা, সেখানে তো আপনাদেরও ক্ষতি হবে। আবার আমি আজ একটা কথা বলবো, ক্ষতি আর লাভ কি? লোকটা ভোট দিতে পারবে না, এটা নিয়ে ভাবুন। সবাই জেতা নিয়ে ভাবছে, আর জিততে গিয়ে হিন্দু মুসলমান করছে। কতদিন আপনি এই হুগলিতে এই গুরুত্বপূর্ণ মানে মানুষের কাছে না জানা তথ্য তুলে ধরছেন? একদিনও দেখেছেন হিন্দু মুসলমানের এত লড়াই? হিন্দুর ঘরের ছেলে, মুসলমান ঘরের ছেলে বেকার নেই। বাগখাল থেকে হচ্ছে আমাদের বটতলা পর্যন্ত কোনোদিন মিছিল দেখেছেন? হিন্দুরা মিছিল করছে, হিন্দুর ছেলে কেন বেকার? আচ্ছা, মমতা দি মিছিল করছে, মুসলমানের ছেলে কেন বেকার? কোনোদিন দেখেছেন কেউ? কেন করেনি? আরে ভাই, বেকারের তো কোনো জাত হয় না, বেকার তো বেকার। রিপোর্টারের কি কোনো জাত হয়? সুদীপ্ত সেন ঠিক নির্বাচনের আগে জামিন পেয়ে ও অনেক, আরে একই স্কুলিং এর 2 জন ছাত্র, যে যেতে সেই ভালো, সেইভাবেই অ্যাকশন হচ্ছে। বিজেপি তৃণমূল কি সেটিং এখনো আছে আপনার? আচ্ছা, আপনি জিজ্ঞেস করলেন কেন? আপনার কোথাও তো মনে হয়েছে যে বিজেপি তৃণমূল কোথাও? না, আমি কিছু ইঙ্গিত দিচ্ছি না, আমি শুধু এইটুকুই বলছি, তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি। এই ন্যারেটিভ হচ্ছে, যাতে বাংলায় ডেভেলপমেন্টের কথা না হয়। বাংলায় ছেলেরা অন্য রাজ্যে গিয়ে বাংলায় কথা বললে মার খায়, তা নিয়ে আর কোনো শব্দ নেই। খালি নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আর বিজেপি কি বললেন, এই বলে নির্বাচন কমিশনে চলে যাচ্ছেন। আপনি ভেবে দেখুন। আচ্ছা ভাবুন তো, বড় বড় নেতা একে অপরের বিরুদ্ধে কেন লড়ে? নিজেদের দিকে আলো শুষে নেওয়ার জন্য। প্রচারটা কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে দিচ্ছে, শুভেন্দু মমতা দিকে দিচ্ছে। আরে এটা যদি না দাঁড়াতেন, গুরুত্বই পেত না। কিসের কি? একজন তো দুজনের মধ্যে জিতবেন হারবেন, আর আপনারা সবাই হুমড়ি খেয়ে সেখানে পড়েছেন। আর সারা বাংলায় বেকার নেই, সারা বাংলায় সব কিছু যেন শিক্ষা ঠিক হয়ে গেছে, সারা বাংলায় সব পেশেন্ট হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারছে।